আপনাদের প্রতিবেশী রাষ্ট্রটা দেশ স্বাধীনের আগ থেকে বাংলাদেশের ক্ষতি করতেছে, এখনো করে যাচ্ছে। এনসিপি নেতা, ইনকিলাব মঞ্চের নেতা হাদিকে গুলি করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। আপনারা খুঁজলে দেখবেন বাংলাদেশের টার্গেট কিলিং এর মাধ্যমে নির্বাচনকে বানচাল করার চক্রান্তে নেমেছে ভারত। সেই জন্য আমি বলবো জামাত, বিএনপি, হেফাজত, খেলাফত সমস্ত দলমতের রাজনৈতিক নেতৃবৃন্দকে এই মুহূর্তে এক প্ল্যাটফর্মে আসা উচিত। নতুবা নির্বাচন হবে না, দেশে সামরিক আইন আসবে, তারপরে সিভিল ওয়ার, গৃহযুদ্ধ হবে, তারপর পশ্চিমারা এসে ভালো করে বসবে, সুদানের মতো, সিরিয়ার মতো, আফগানের মতো, ইরাকের মতো লুটে পুটে খাবে বাংলাদেশকে। বাংলাদেশের একটা অংশকে খ্রিস্টানদের হাতে তুলে দিবে। মুসলমান এখন এক সাগর রক্তের বিনিময়েও বিজাতিদের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। ঐক্যবদ্ধ হইতে হবে। আপনারা যেভাবে রাজনৈতিক দলগুলো মারামারি করছেন, কেউ ভালো থাকতে পারবেন না। আপনাদের এক হতে হবে দ্বীনের স্বার্থে, মুসলমানের স্বার্থে, দেশের স্বার্থে। এখন আমাদের দেশে অনেকে ভোট কেনার ব্যবস্থায় আছে, বলে আমাদেরকে ভোট দিবেন তো ইসলাম বিজয়ী হবে। বেটা মূর্খ কোথাকার, ভোট দিলে তোমরা বিজয়ী হবা, ইসলাম বিজয়ী হওয়ার বাকি নাই। চেরাগে মুহাম্মাদি রাসূলুল্লাহর দিন ইসলাম ১৫০০ বছর আগেই তো বিজয়ী হয়ে গেছে, ঠিক কিনা? এটা বলো যে আমাদেরকে ভোট দিলে ইসলামপন্থীরা বিজয়ী হবে। ইসলামের বিজয় আর মুসলমানের বিজয় এক কথা না। ইসলামের বিজয় আর ইসলামপন্থীদের বিজয় এক কথা নয়। আমার এই সহজ সরল কথা কিছু মৌলবীর কলিজায় লাগছে, সমালোচনা করে। আচ্ছা বলেন তো ভাই, এই মৌলবীদের সমালোচনা দেখার সময় আছে আমার? আছে? আমার দেখার দরকার নাই, প্রয়োজনও নাই। তাহলে একমাত্র ইসলাম হচ্ছে নূর, বাকি যত ধর্ম সব অন্ধকার। তো ইসলাম ছাড়া যত ধর্ম আছে মানুষ পালন করে না কেন? স্রষ্টাকে পেতে। কাকে পেতে? ওরাও আল্লাহর ভালোবাসা চায়, কিন্তু তারা কি সফল হবে? আল্লাহকে পেতে হলে একটাই তরিকা, রাসূলুল্লাহর অনুসরণ। বলেন সুবহানাল্লাহ। ইমামে কুরতুবী তাফসীর কুরতুবীতে লেখেন, মক্কায় যত কুরাইশ কাফের ছিল, আবু জেহেল সহ, তারা কেউ নাস্তিক ছিল না, সব স্রষ্টাকে বিশ্বাস করত, তারা আস্তিক ছিল, কিন্তু কাফের ছিল। কি ছিল? আমরা মনে করি নাস্তিক হইলেই কাফের, না, নাস্তিকও কাফের। রাসূলুল্লাহর রিসালাতকে, কোরআনকে যে মানবে না, আস্তিক হইলেও সে কাফের। আবু জেহেল কি ছিল? নাস্তিক না আস্তিক? আস্তিক, স্রষ্টাকে বিশ্বাস করত। মক্কায় এমন একজন কাফের ছিল না যে নাস্তিক ছিল, সবাই আস্তিক ছিল, স্রষ্টাকে বিশ্বাস করত। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ لَيَقُولُنَّ اللَّهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি কাফেরদেরকে জিজ্ঞেস করেন এই আকাশ ও জমিনকে কে সৃষ্টি করেছেন, চাঁদ আর সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন, কাফেরেরা অবশ্যই বলবে আকাশ ও জমিন যিনি সৃষ্টি করেছেন, চাঁদ আর সূর্যকে নিয়ন্ত্রণ করেন, তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহ। ঠিক আসরের আগ মুহূর্তে আমরা হাত তুলব, মুনাজাত করব না? এককভাবে না সম্মিলিতভাবে? এককভাবে দোয়া কবুল হয় কিনা সন্দেহ আছে, কিন্তু উম্মতে মুহাম্মাদীর সম্মিলিত মুনাজাত আল্লাহ ফেরত দেন না। মুআজ্জাম তাবারানীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা রাফা কওমুন আকুফাহুম ইলাল্লাহি তাআলা
ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদআ ফি আইদিহিম আল্লাযী সাআলুহু। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন দল যদি আল্লাহর কাছে দোয়াতে হাত তুলে দেয়, হাত পেতে দেয়, আল্লাহর উপর হক হয়ে যায়, বান্দাদের হাতে যা তারা চায় তা আল্লাহ দিয়ে দেন। তাহলে আমরা সম্মিলিত মুনাজাত করে যখন বাড়ি যাব, আমাদের গুনাহগুলো মাফ হয়ে যাবে। এতে আমরা খুশি আছি? বেজার শুধু শয়তান। বেজার কে? শয়তানের এখন একটা প্রজেক্ট চালু আছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা এই সুযোগ দিব? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখান, হাত নামান। প্যান্ডেলটা ছোট হয়ে গেছে, এটা ডবল দরকার ছিল। রোদের কারণে মানুষ বসতে না বসে দাঁড়িয়ে আছে। আমি অনুরোধ করছি আপনাদেরকে, যারা প্যান্ডেলের বাইরে, প্যান্ডেলে জায়গা পান নাই, আপনারা জীবনে বহুত ফুটবল খেলা দেখতে যে রোদে জ্বলেছেন, বৃষ্টিতে ভিজেছেন, নেতার পিছে দৌড়াদৌড়ি করতে যে বহুত রক্ত পানি করছেন, আল্লাহর কোরআনের ভালোবাসা একটি মানুষ দাঁড়িয়ে থাকবেন না, বসে যান, এক্ষুনি বসে যান। এখন আমাদের দেশে অনেকে ভোট কেনার ব্যবস্থায় আছে, বলে আমাদেরকে ভোট দিবেন তো ইসলাম বিজয়ী হবে। বেটা মূর্খ কোথাকার, ভোট দিলে তোমরা বিজয়ী হবা, ইসলাম বিজয়ী হওয়ার বাকি নাই। চেরাগে মুহাম্মাদি রাসূলুল্লাহর দিন ইসলাম ১৫০০ বছর আগেই তো বিজয়ী হয়ে গেছে, ঠিক কিনা? এটা বলো যে আমাদেরকে ভোট দিলে ইসলামপন্থীরা বিজয়ী হবে। ইসলামের বিজয় আর মুসলমানের বিজয় এক কথা না। ইসলামের বিজয় আর ইসলামপন্থীদের বিজয় এক কথা নয়। আমার এই সহজ সরল কথা কিছু মৌলবীর কলিজায় লাগছে, সমালোচনা করে। আচ্ছা বলেন তো ভাই, এই মৌলবীদের সমালোচনা দেখার সময় আছে আমার? আছে? আমার দেখার দরকার নাই, প্রয়োজনও নাই। তাহলে একমাত্র ইসলাম হচ্ছে নূর, বাকি যত ধর্ম সব অন্ধকার। তো ইসলাম ছাড়া যত ধর্ম আছে মানুষ পালন করে না কেন? স্রষ্টাকে পেতে। কাকে পেতে? ওরাও আল্লাহর ভালোবাসা চায়, কিন্তু তারা কি সফল হবে? আল্লাহকে পেতে হলে একটাই তরিকা, রাসূলুল্লাহর অনুসরণ। বলেন সুবহানাল্লাহ। ইমামে কুরতুবী তাফসীর কুরতুবীতে লেখেন, মক্কায় যত কুরাইশ কাফের ছিল, আবু জেহেল সহ, তারা কেউ নাস্তিক ছিল না, সব স্রষ্টাকে বিশ্বাস করত। তারা আস্তিক ছিল, কিন্তু কাফের ছিল। কি ছিল? আমরা মনে করি নাস্তিক হইলেই কাফের, না, নাস্তিকও কাফের। রাসূলুল্লাহর রিসালাতকে, কোরআনকে যে মানবে না, আস্তিক হইলেও সে কাফের। আবু জেহেল কি ছিল? নাস্তিক না আস্তিক? আস্তিক, স্রষ্টাকে বিশ্বাস করত। মক্কায় এমন একজন কাফের ছিল না যে নাস্তিক ছিল, সবাই আস্তিক ছিল, স্রষ্টাকে বিশ্বাস করত। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ لَيَقُولُنَّ اللَّهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি কাফেরদেরকে জিজ্ঞেস করেন এই আকাশ ও জমিনকে কে সৃষ্টি করেছেন, চাঁদ আর সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন, কাফেরেরা অবশ্যই বলবে আকাশ ও জমিন যিনি সৃষ্টি করেছেন, চাঁদ আর সূর্যকে নিয়ন্ত্রণ করেন, তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহ। তারা আল্লাহকে বিশ্বাস করত, নাস্তিক ছিল না। নাস্তিক তো মূর্তি পূজা কেন করত? হাতে বানানো ৩৬০টা খোদা নামের বেহুদা ইবাদত করতো না? কথা বলেন, মূর্তি পূজার চেয়ে বড় শিরক আছে?
আমরা দেখছি বাংলাদেশে গত পূজায় কত মৌলবী মোল্লার পীর পূজা মণ্ডপে দৌড়াইছে, সমানে দৌড়াইছে, কীর্তন গাইছে, লাড্ডু খাইছে। কথা বলেন। তারপরে শুনলাম এক পীর সাহেব অহংকার করে বলতেছে, আমি প্রথমবার হিন্দুদের মন্দিরে 7.5 লাখ টাকা দিছি মন্দির বানাইতে হিন্দুদের। আমি বলি, পীর সাহেব প্রথমবার যেই কাম করছেন সবার আগে প্রথমে আপনি জাহান্নামে যাবেন। মূর্তি পূজায় শুধু শিরক না, মূর্তি পূজায় সহযোগিতা করাও শিরক। আমি চাই সেই কথিত পীর সাহেব তওবা করবেন, ক্ষমা চাইবেন আল্লাহর কাছে। কি বলেন? মুশরিকরা আল্লাহকে বিশ্বাস করত? কথা বলেন, করত। স্রষ্টা আছে বিশ্বাস করত, আল্লাহই স্রষ্টা জানতো। মূর্তি পূজা কেন করত? ওরা বলেছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, আর এই যে 360টা দেবদেবীর ইবাদত করি, এই জন্য করি যেন তারা আমাদেরকে আল্লাহর কাছাকাছি পৌঁছায়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কুরাইশ কাফেরদের উদ্দেশ্য ছিল মহৎ। কাকে পাওয়া? জোরে বলবেন না? আল্লাহকে পাওয়া, আল্লাহর ভালোবাসা পাওয়া তাদের উদ্দেশ্য ছিল তাদের মহৎ, কিন্তু তরিকা ছিল খারাপ। তরিকা কি ছিল? আরবে যে ইহুদিরা ছিল তারা বলতো, তৎকালে দুনিয়ার ইহুদিরা বলতো, আমরা ওজায়েরের ইবাদত করি আল্লাহকে পেতে। খ্রিস্টানরা বলতো, আমরা ঈসার ইবাদত করি আল্লাহকে পেতে। সকল ধর্মের মানুষই ধর্ম পালন করতো আল্লাহকে পাওয়ার জন্যে, কিন্তু কোন ধর্ম পালনের মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পেতে হলে রাসূলুল্লাহর তরিকা, দ্বীন ইসলামকে মানতে হবে। আল্লাহ তখন কোরআনে সূরা আলে ইমরানে 31 নম্বর আয়াত নাজিল করে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আমার ভালোবাসা পেতে চায়, আমার সন্তুষ্টি চায়, আপনি মানব জাতিকে বলে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহকে পেতে চাও, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। কারণ রাসূলুল্লাহর অনুসরণ ছাড়া, ওনার আনিত দ্বীন ছাড়া, ওনার আনিত জীবন বিধান ইসলামকে গ্রহণ করা ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়ার কোনো ব্যবস্থা। এই ক্ষেত্রেই তো বাউলদের সাথে আমাদের ঝগড়া। বাউলরা রাসূলুল্লাহর শরীয়তকে বিশ্বাস করে না, ইসলামকেই মানে না। তারা পৌত্তলিক মুশরিক লালনের মতবাদ প্রচার করে। লালন বলে গেছে, যে যার ধর্ম পালন করে করুক, যে যার ধর্ম পালন করে করুক, স্রষ্টাকেই সবাই পেতে চায়। বলেন না নাউজুবিল্লাহ। এই কথা কোরআনের সাথে সাংঘর্ষিক কিনা? ঈমান থাকবে? বাউল মানি তো ফাউল। তবে আপনারা মনে রাখবেন, তারা গানবাদ্য করে বলে আলেমরা তাদের উপর হামলা করে নেই। গানবাদ্য হারাম, নাজায়েজ। আপনারা জানেন, আব্দুল লতিফ সরকার আমাকে প্রস্তাব করছে পত্রযোগে যে আমরা তো গান গেয়ে সংসার চালাই, কোরআনে কি আসলেই বলা আছে নাকি গান হারাম? আমরা ছেড়ে দিব। বাংলাদেশে নাকি বাউল সংখ্যা আছে 1 লক্ষ। এই 1 লক্ষ বাউলের সে নেতা, আরেকটা তো জেলে, জানেন না? আমি তাৎক্ষণিক তার জবাব দিয়েছি, তারা যেখানে বসতে চায় তাদের পক্ষের আলেম নিয়ে কোরআন সুন্নাহ মোতাবেক গান বাদ্য হারাম, আমি প্রমাণ দিব।
গতকাল আবার সে ইসলামী গবেষণা পরিষদ আমাদেরকে জানিয়েছে নির্বাচনের পর সে তাদের পক্ষের আলেমদেরকে নিয়ে বসবে। আমি বলছি ঠিক আছে, বসো, বসলেই তো আসল বিষয়টা বুঝতে পারবা। কিন্তু গান বাদ্য করে বলি বাউলদেরকে আলেমরা হামলা করে নাই। বাউলদের সবচেয়ে বড় শয়তান সে মহান আল্লাহকে গালি দিয়েছে, আল্লাহর সামনে বেয়াদবি করেছে। এটাই হচ্ছে আলেমদের আন্দোলনের মূল কারণ। তুমি গান গাইবা, তোমার জাহান্নামে তুমি যাবা, কিন্তু আমার আল্লাহর সামনে বেয়াদবি করবা, তা বরদাস্ত করা হবে না বাংলাদেশে। বরদাস্ত করবেন? ওদের পক্ষ নিছে আরেক ফটকাবাজ বুদ্ধিজীবী ফরহাদ মজহার। এটা হচ্ছে বাংলাদেশের নাম্বার 1 শয়তান। এ বলে সে মুসলিম না হিন্দু সে জানে না। আমি মনে করি তুমি মুসলিম না, মুসলিম হওয়া উচিত না তোমার। তুমি যে রকম নিকৃষ্ট, তুমি হিন্দুই থাকো। আমার ছাত্র নেতা যেগুলো আছে এনসিপির, তাদের মগজ ধোলাই সে করে। ডয়েচে বেলের খালেদ মহিউদ্দিন তাকে বলছে আমার সাথে ডিবেটে বসতে, অস্বীকার করে, কয় না তার সাথে বসবো না। আমি বলছি ফরহাদ যদি 500 বছর হায়াত পায় আর ইউরোপ আমেরিকায় তার বাবা দাদাদের লেখা দর্শনের সব বই মুখস্থ করে আসে, ইনশাল্লাহ আধা ঘন্টা আমার সাথে কথা বলার যোগ্যতা তার হবে না। দর্শন পইরা আসছে আলেমদের ভুল ধরতে। ও যে দর্শন পড়ে, ওই দর্শনের পাতা দিয়ে আমরা জালমুড়িও খাইতে চাই না। কি বলেন? তো বাউলদের সমস্যা কই? তারা শরীয়তকে বিশ্বাস করে না, রাসূলুল্লাহর দ্বীনকে বিশ্বাস করে না। আর আল্লাহ বলে দিলেন রাসূলুল্লাহর অনুসরণ ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, আল্লাহকে ভালোবাসা যাবে না। আমরা প্রত্যেকেই তো আল্লাহকে ভালোবাসি, ভালোবাসতে চাই। আল্লাহকে না ভালোবাসলে এই দুপুর বেলা কাজ কাম ফেলে না খেয়ে এখানে কেউ বসে থাকে? কথা বলেন। মনে রাখবেন আমার ভাইয়েরা, ঈমান আনার পরে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জীবনের চেয়ে বেশি যতক্ষণ না হবে আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তিকে মুমিন বলে স্বীকৃতি দিবেন না। সুবহানাল্লাহ বলবেন না? পিতা মাতা, আত্মীয় স্বজন, বিত্ত বৈভব, সহায় সম্পদ, ব্যবসা বাণিজ্য, এমনকি নিজের জীবনের চেয়ে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূলের ভালোবাসা বেশি না হবে আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে বান্দা মুমিন হতে পারে না। আমি একটা তথ্য দিচ্ছি আপনাদেরকে। কেন স্টেজে মোবাইলে কথা বলার দরকার কি? কষ্ট হয় ভাইরা, মনোযোগটা দেন। আমি একটা তথ্য দিচ্ছি, তাফসীর কুরতুবীতে এসেছে, লাম্মা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হিজরা মিন মক্কাতাল মুকাররামাতি ইলাল মাদিনাতিল মুনাওয়ারা জাআলা আর-রাজুলু ইয়াকুলু লিআবিহি ওয়াল আবু লিইবনিহি ওয়াল আখু লিআখিহি ওয়ার রাজুলু লিজাওজাতিহি ইন্না ক্বাদ উমিরনা বিল হিজরা فَتَسَارَعَ لِذَلِكَ بَعْضُهُمْ وَأَبَى أَن يُهَاجِرَ بَعْضُهُمْ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় দ্বীনের দাওয়াত দেওয়ার পরে হিজরতের আদেশ করলেন মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায়। সাহাবায়ে কেরামের উপর চলে আসলো এক মহা পরীক্ষা। বড় পরীক্ষা না? এতদিন মক্কায় ছিলেন, দেখা গেছে একই ঘরে বাবা মুসলমান, ছেলে কাফের, ভাই মুসলমান, বোন কাফের, স্বামী মুসলমান, স্ত্রী কাফের। হিজরতের আদেশ যখন আসছে রক্তের সম্পর্ক ছাড়তে হবে কিনা? কথা বলেন। বিত্ত বৈভব, সহায় সম্পদ, বাড়িঘর মক্কায় যা ছিল ছাড়তে হয়েছে কিনা? রাসূলুল্লাহর জলিলুল কদর সাহাবীগণ হুকুম পাওয়ার সাথে সাথে
বাবা ছেলেকে ছাড়লো, ছেলে বাপকে ছাড়লো, ভাই বোনকে, বোন ভাইকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, সহায় সম্পদ বাড়িঘর সব রেখে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেল। কিছু সাহাবী চিন্তা করতে লাগছেন, এতদিনের রক্তের সম্পর্ক কি করে সারি। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে ধমক দিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ومن يتولهم منكم فأولئك هم الظالمون। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে সাহাবায়ে কেরামকে ধমক দিলেন। আল্লাহু আকবার। হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা তোমাদের পিতাদেরকে, আপন ভাইদেরকে বন্ধু বানায়ো না, আপন করে নিও না যদি তারা ঈমান না আনে, যদি তারা ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়। তোমাদের পিতাদের সাথে আর রক্তের ভাইদের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। সুবহানাল্লাহ। হুকুমটা সাহাবায়ে কেরামের জন্য ছিল খাস, বাকিদের জন্য আম। মুসলমানরা কখনোই কাফের মুশরিক বেঈমানদের সাথে বন্ধুত্বের সম্পর্ক, ভ্রাতৃত্বের সম্পর্ক করতে পারবে না। কথা বুঝতে পারছেন? এটাই যদি আল্লাহর বিধান হয়, তো হিন্দুদের মন্দিরে যাওয়া যায়, খ্রিস্টানদের গির্জায়, তাদের ধর্মীয় উৎসবে তাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক থাকতে পারে, মানবিক সম্পর্ক থাকতে পারে। মানবিক। হিন্দুর বাড়িতে আগুন লাগছে, মুসলমান যে আগুন নিভাইয়ে দিবে। খ্রিস্টান অসুস্থ, তাকে চিকিৎসা সেবা দিবেন। বৌদ্ধ খেতে পায় না, তারে খাবার দিবেন। এই মানবিক সম্পর্ক রাখা যাবে। কিন্তু কোন কাফের মুশরিক অমুসলিমের সঙ্গে মুসলমানের সম্প্রীতির, বন্ধুত্বের, ভ্রাতৃত্বের কোন রিলেশন থাকতে পারে না। হুকুম কার? কাফেররা বন্ধু হয়? আপনাদের প্রতিবেশী রাষ্ট্রটা দেশ স্বাধীনের আগ থেকে বাংলাদেশের ক্ষতি করতেছে, এখনো করে যাচ্ছে। এনসিপি নেতা, ইনকিলাব মঞ্চের নেতা হাদিকে গুলি করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। আপনারা খুঁজলে দেখবেন, বাংলাদেশের টার্গেট কিলিং এর মাধ্যমে নির্বাচনকে বানচাল করার চক্রান্তে নেমেছে ভারত। সেই জন্য আমি বলবো, জামাত, বিএনপি, হেফাজত, খেলাফত, সমস্ত দলমতের রাজনৈতিক নেতৃবৃন্দকে এই মুহূর্তে এক প্ল্যাটফর্মে আসা উচিত। নতুবা নির্বাচন হবে না, দেশে সামরিক আইন আসবে, তারপরে সিভিল ওয়ার, গৃহযুদ্ধ হবে, তারপর পশ্চিমারা এসে ভালো করে বসবে, সুদানের মতো, সিরিয়ার মতো, আফগানের মতো, ইরাকের মতো লুটে পুটে খাবে বাংলাদেশকে। বাংলাদেশের একটা অংশকে খ্রিস্টানদের হাতে তুলে দিবে। মুসলমান এখন এক সাগর রক্তের বিনিময়েও বিজাতিদের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। ঐক্যবদ্ধ হইতে হবে। আপনারা যেভাবে রাজনৈতিক দলগুলো মারামারি করছেন, কেউ ভালো থাকতে পারবেন না। আপনাদের এক হতে হবে দ্বীনের স্বার্থে, মুসলমানের স্বার্থে, দেশের স্বার্থে। এই বক্তব্যগুলো আমার ব্যাপকভাবে ছড়িয়ে আছে সোশ্যাল মিডিয়াতে, দেখবেন এবং বুঝবেন। প্রিয় ভাইরা, কথা বুঝতেছেন তো? কাফের মুশরিকদের সাথে কোনো বন্ধুত্ব থাকতে, বন্ধুত্বের সম্পর্ক, সম্প্রীতির সম্পর্ক, ভ্রাতৃত্বের সম্পর্ক, মানবিক সম্পর্ক হবে। কি সম্পর্ক হবে? মানবিক সম্পর্ক হবে। কথা বুঝতে পারলাম? তাইলে আর পূজা মণ্ডপে যাওয়া যাবে? তোমার মায়া লাগে, হিন্দুরে ঘর বানায় দাও, তাতে গুনাহ হবে না, কিন্তু মন্দির বানানো যাবে না। এটা মুসলমানের কাজ না, এটা পৌত্তলিকদের কাজ। কাদের কাজ? আমার ভাইয়েরা, এই আয়াত নাজিলের পরে সাহাবায়ে কেরাম
অধিকাংশই হিজরত করে মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। তারপরও কিছু সাহাবী রয়ে গেলেন মক্কায়, চিন্তা করতেছেন এতদিনের রক্তের সম্পর্ক কেমন করে ছিন্ন করব। ব্যবসা আছে, বাড়িঘর আছে, এগুলো রেখে কেমনে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা তাওবায় চূড়ান্ত ঘোষণা করলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুমিনদেরকে বলে দেন, যদি তোমাদের পিতাগণ, আমি বলি আপনারা গণনা করেন, যদি তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের ভাইগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের প্রতিবেশীগণ, তোমাদের অর্জিত সম্পদ, তোমাদের সেই ব্যবসা যা লস হলে ভয় পাও, আর তোমাদের সুরম্য বাড়ি ঘর যা তোমরা পছন্দ করো, এ সব কিছু যদি আল্লাহ তার রাসূলের থেকে এবং জিহাদ ফি সাবিলিল্লাহর চেয়ে অধিক প্রিয় হয়, তাহলে অপেক্ষা করো আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসার আগ পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, ভাই বোন, পাড়া প্রতিবেশী, চাকরি, ব্যবসা, সহায় সম্পদ, বিত্ত, বৈভব, বাড়িঘর, এমনকি নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসা আল্লাহ তার রাসূলের জন্য হবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারো না। সুবহানাল্লাহ। এই আয়াত নাজিলের পর আর একজন সাহাবী মক্কায় রইলেন না, সব হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। সাহাবায়ে কেরাম ১৫০০ বছর আগে প্রমাণ দিতে পেরেছেন তারা আল্লাহ তার রাসূলকে সবকিছুর চেয়ে বেশি ভালোবেসেছেন। সুবহানাল্লাহ বলবেন। আমি একজন সাহাবীর দৃষ্টান্ত দিচ্ছি, কথা শুনতেছেন? ঘুমাচ্ছেন না তো? টেস্ট করব, কে কে ঘুমান একটু হাত উঠান। বাহ। সেজন্য আমি বলি, হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। কোন প্রবাদটা ঠিক আছে? হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি? প্রিয় বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী ছিলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। অনেক ধনী লোক ছিলেন। 1 লক্ষ স্বর্ণ মুদ্রা যার কাছে থাকে, 1 লক্ষ স্বর্ণ মুদ্রাকে বলা হয় কেন্তার, এর বহুবচন কানাতির। ১৫০০ বছর আগে আরবে এমন 100 ধনী ছিলেন যাদের প্রত্যেকের কাছে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা করেছিল। এদের মধ্যে সবচেয়ে ধনী ছিলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। কি রকম ধনী মানুষ ছিলেন হাদিসের কিতাব সাক্ষ্য দেয়। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন তার দস্তরখানে 70 জন মেহমান নিয়ে বসতেন। সোনার রূপার বাটিতে মেহমানদেরকে খাবার দিতেন। খাবার শেষে সোনার রূপার বাটিগুলো মেহমানদেরকে হাদিয়া করে দিতেন। এ লোকটি ইসলাম কবুল করার কারণে বাবা মা ছাড়লেন, ভাই বোন ছাড়লেন, সহায় সম্পদ, বিত্ত, বৈভব সব কিছু বাদ দিলেন। বদর যুদ্ধে তিনি আল্লাহর হাবিবের পক্ষে জিহাদ করেছেন। আর তার আপন ভাই আমের বিন উমাইর আল্লাহর হাবিবের বিপক্ষে
সে কাফের ছিল, সে যুদ্ধ করেছে। বদর যুদ্ধে আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং সাহাবায়ে কেরামকে মহাবিজয় দান করলেন। সুবহানাল্লাহ বলবেন না? যারা বন্দী হয়েছিল কাফের বন্দীদের মধ্যে মুসাব বিন উমাইরের আপন ভাই আমের বিন উমাইরও ছিল। সাহাবায়ে কেরাম তার হাত পায়ের বাঁধন শক্ত করে বেঁধে দিল। বুঝলেন? চতুর আমির বিন উমাইর সাহাবায়ে কেরামকে বলল, ভাই আমি রাসূলুল্লাহর জলিলুল কদর সাহাবী মুসাব বিন উমাইরের আপন ভাই। সাহাবীর ভাই পরিচয় পেয়ে সাহাবায়ে কেরাম তার হাত পায়ের বাঁধন ঢিলা করে দিয়েছেন। সকালবেলা মুসাব বিন উমাইর যখন আসছেন, সাহাবায়ে কেরাম বললেন, আপনার ভাই পরিচয় পেয়ে কাফের হওয়ার পরও তার হাত পায়ের বাঁধন আমি ঢিলা করে দিছি আমরা। শোনা রাখো মুসলমান, মনের কান পেতে আর কথাটা লিখে নাও হৃদয়ের পাতায়। আল্লাহর হাবিবের আশেক সাহাবী মুসাব বিন উমাইর বললেন, সাহাবীরা শুনে রাখো, কাবার মালিক আল্লাহর কসম করে বলি, বদর যুদ্ধে আল্লাহর হাবিবের বিরুদ্ধে যেই কুলাঙ্গার অস্ত্র ধারণ করেছে, ওই রকম পোড়া কপাল কুলাঙ্গার আমার ভাই হতে পারে না। বাঁধো, শক্ত করে তার হাত পা বাঁধো। আর তার মায়ের প্রচুর টাকা, তার মায়ের মনে মনে আমারও মা, কিন্তু মুসলমান হয়ে গেছে আর পরিচয় তার মা থেকে উচ্চ মুক্তিপণ আদায় করে তারপরে তাকে ছাড়ো। উহুদ যুদ্ধে এই মুসাব বিন উমাইর আল্লাহ রসুলের সামনে দাঁড়ায়া শাহাদাত বরণ করছেন। সব ছেড়ে দিলেন, সহায় সম্পদ, বিত্ত বৈভব সব আল্লাহ তার রসুলের ভালোবাসায় উৎসর্গ করলেন। পরিশেষে আল্লাহ রসুলের কদমের সামনে শাহাদাত বরণ করলেন। আল্লাহু আকবার। হাদিসের কিতাব, সিরাতের কিতাব সাক্ষ্য দেয়, উহুদের ময়দানে আল্লাহর হাবিবের দিকে কাফেররা যখন এগিয়ে আসতে লাগলো, নূর নবীজির সামনে যে দাঁড়ায় গেলেন আল্লাহর হাবিবের আশেক সাহাবী হযরতে আবু ওবায়দা ইবনুল জাররাহ। রাসূলুল্লাহর ডানে বামে তাকালে আবু ওবায়দা বলতেন, ইয়া রাসূলুল্লাহ ফেদাকা আবি ওয়া উম্মি, আপনার কদমে আমার বাবা মা দুইজন কোরবান হয়ে যাক, আপনি ডানে বামে তাকাবেন না। কাফেরদের যত অস্ত্র আসবে সব আপনার সাহাবী আবু ওবায়দার বুকে লাগবে, আপনার শরীরে লাগতে দিব না। তথাপিও কাফেরদের অস্ত্রে লাগাতে আল্লাহর হাবিবের শিরস্ত্রাণটা ভেঙে গিয়েছিল, লোহার আংটা মাথা মোবারকে ঢুকে গিয়েছিল। রাসূলুল্লাহর দান শহীদ হয়েছিল উহুদ ময়দানে। আবু ওবায়দা ইবনুল জাররাহের সামনে যিনি ছিলেন আল্লাহর হাবিবের আশেক সাহাবী, তার নাম ছিল মুসাব বিন উমাইর। উহুদ যুদ্ধ যখন শেষ, রাসূলুল্লাহর আপন চাচা আমিরে হামজা সহ ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করলেন। কোন একজন শহীদ সাহাবীর জানাজা হয়েছে, গোসল লাগে নাই, কাফন লাগে নাই। সুবহানাল্লাহ। কারণ শহীদের রক্ত আল্লাহর কাছে মেশকের চেয়েও দামি এবং পবিত্র। ৭০ জন সাহাবীর লাশ সারিবদ্ধ করে রাখা। আল্লাহ রসুল মুসআব বিন উমাইরের লাশের সামনে যে দাঁড়াইলেন, সারাটা শরীর রক্ত, শুধু আঘাতের চিহ্ন, ছোট্ট একটা কাপড়ের টুকরা তার শরীরে। মক্কার আরবের সবচেয়ে ধনী মানুষটা কাপড়ের একটা ছোট্ট টুকরা, মাথা টাকলে পা খোলে, পা টাকলে মাথা খোলা। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা এ হচ্ছে আমার মুসাব বিন উমাইর। ওয়ালাকাদ রাআইতুহু ওয়া আলাইহি বুরদান লা তুরাফু কিমাতুহুমা ওয়া ইন্না শিরাকা নালাইহি মিন যাহাবিন। এই হচ্ছে আরবের সবচেয়ে ধনী আমার সাহাবী মুসাব বিন উমাইর। ইসলাম গ্রহণের আগে আমি তাকে দেখেছি, তার শরীরে এমন দুইটা চাদর থাকতো যার মূল্য কত কারো জানা ছিল না।
আর আমার মুসাব যে জুতা পায়ে দিয়ে হাঁটতো সেই জুতার ফিতাটা ছিল খাঁটি সোনার তৈরি। আল্লাহ সব উৎসর্গ করে দিচ্ছেন রাসূলুল্লাহর ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায়। সুবহানাল্লাহ। জানাজার পর দাফন করা হবে। সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসাবের শরীরে যেই চাদর পুরা কাফন হয় না, মাথা ঢাকলে পা খুলে যায়, পা ঢাকলে মাথা খুলে যায়। নূর নবীজি বললেন, আমার সাহাবীরা তার কাপড়টা দিয়া মাথাটা ঢেকে দাও, আর আরবের ইদখির ঘাস দিয়া তার পাটা ঢেকে দাও। একজন সাহাবী ঈমান আনার পরে আল্লাহ তার রাসূলের ভালোবাসায় কিভাবে সহায় সম্পদ এমনকি জীবনটা উৎসর্গ করে দিলেন, তার সমুজ্জ্বল নিদর্শন হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? সেজন্য বলি, আমরাও যদি ঈমান এনে থাকি, রাহমাতুল লিল আলামিনের অনুসারী হয়ে থাকি, আমাদেরকেও আল্লাহ তার হাবিব রাহমাতুল লিল আলামিন নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের চাকরি থেকে, ব্যবসা থেকে, বাবা থেকে, মা থেকে, সন্তান থেকে, দল থেকে, নেতা থেকে, দেশ থেকে, সহায় সম্পদ থেকে জীবনের চেয়ে বেশি হতে হবে, নতুবা আমরা হাকিকতে মুসলমান হতে পারবো না। রাসূলুল্লাহর ভালোবাসা যার অন্তরে জীবনের চেয়ে বেশি থাকবে, রাসূলুল্লাহর ভালোবাসা যার অন্তরে জীবনের চেয়ে বেশি হবে, সে তো রাসূলুল্লাহর দ্বীন ইসলামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসবে, এবং তার পক্ষেই রাসূলুল্লাহর অনুসরণ করা সম্ভব হবে। আর রাসূলুল্লাহর অনুসরণের বাইরে কোন সাধনা, ধর্ম পালনের মাধ্যমে আল্লাহকে পাওয়ার কোন সুযোগ, এ কথা কার? মাইকম্যান বাবা, সাউন্ডটা একটু বাড়াও, একটু একটু। আলহামদুলিল্লাহ, আমাদের যে লোক এসেছে আল্লাহর বান্দারা, এই কোরআন প্রেমিক মানুষগুলো, প্যান্ডেল 3 গুণ দরকার ছিল। মানুষ প্রায় সড়ক পর্যন্ত চলে গেছে, একটা মানুষও নড়বেন না। আজকের মুনাজাত কবুল হয়ে যাবে, আজকের তওবা কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, রাসূলুল্লাহর অনুসরণ কি তা বুঝতে হবে, বুঝতে হবে না? আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। রাসূলুল্লাহ বলেছেন আল্লাহর কথা, যদি আল্লাহকে ভালোবেসে থাকো আমার অনুসরণ করো। অনুসরণ প্রশ্ন আসে না? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবের অনুসরণের অর্থ হলো আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে যে কোরআন এনেছেন, পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম রেখে গেছেন, তিনি যে সুন্নত রেখে গেছেন, জীবনের সকল ক্ষেত্রে সেই কোরআন সুন্নাহকে বিশ্বাস করে সেই দিন ইসলামের অনুসরণটাই রাসূলুল্লাহর অনুসরণ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের অনুসরণটাই ইসলাম। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ রাসূলের অনুসরণের বাইরে কোনো ইসলাম নাই, শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারেফত নাই, আছে মাইরের পথ। রাসূলুল্লাহর অনুসরণ, ওনার আদর্শ, ওনার আনিত দ্বীন ইসলামের বাইরে কোনো ইসলাম নাই, শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারেফত নাই। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর হাবিব যেটা বলেছেন করো, আল্লাহ ফরজ করে দিয়েছেন। তিনি বলেছেন করো না, আল্লাহ হারাম করে দিয়েছেন। তিনি যা পছন্দ করেছেন ওইটা দিন হয়ে গেছে, তিনি অপছন্দ করেছেন সেটা বদ্দিন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন। বুখারী শরীফ কিতাবুল ঈমানের হাদিস, আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর মদিনা মুনাওয়ারায় যাওয়ার পরে 16 কি 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন। আপনারা জানেন আমাদের প্রথম কিবলার নাম কি? আরো জোরে। এটা 3টা এরাব, মুকাদ্দাস, মুকাদ্দিস, মাকুদিস। ইসমে ফাইল থেকে, ইসমে মাফউল থেকে, জরফে মাকান থেকে।
সুবহানাল্লাহ। যেখানে ঢুকলে মুমিন পবিত্র হয়, যে জায়গা পবিত্র করে, যে জায়গা পবিত্রতার জায়গা, এই সব কিছু হয়েছে ১৫০০ বছর আগে বাইতুল মুকাদ্দাসে আল্লাহ রাসূলের নূরের কদম লাগার পরে। সুবহানাল্লাহ। মেরাজের রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছেন, ১ লক্ষের উপর নবীর ইমামতি করছেন। তারপর সেখান থেকে মেরাজ শুরু হয়েছে। সেজন্যই তো বাইতুল মুকাদ্দাসের জন্য ফিলিস্তিনের মুসলমানেরা ৭০ বছর যাবত জীবন দিয়ে চলছে। ২ বছরে এই পৃথিবীর নিকৃষ্ট সন্ত্রাসী দেশ আমেরিকা এবং ইসরায়েলের মদদে, আমেরিকার মদদে ইসরায়েল ২ বছর বোমা মেরেছে, ৭০,০০০ মুসলমান রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, বাইতুল মুকাদ্দাসের চাবি ইহুদিদের হাতে তুলে দেয় না। আমার দেশের আলেম ওলামা, পীর মাশায়েখ আর মুসলমানদের উচিত দ্বীনের জজবা কি তা শিখতে ফিলিস্তিনের মুজাহিদদের কাছ থেকে শিক্ষা নেওয়া। আমরা তো অল্প পয়সায় বিক্রি হই, একটু লোভ দিলেই হয় এমপি পদ দেওয়া হবে, মৌলভী সাহেব সব ভুলে যায়। কথা বলেন। আমাকে ডিজিএফআই এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, আমার ভক্ত, তিনি বলেছেন বিগত সরকারের আমলে যারা ভাগছে, তৎকালীন সরকার পয়সা দিয়ে কিছু আলেমকে খরিদ করেছিল। তো ডিজিএফ এর কর্মকর্তা হতবাক হয়ে গেছে যে কিছু আলেমকে সরকার কিনছে ধারণাতীত কম মূল্যে। অর্থাৎ যারে সরকার চিন্তা করছে ১ কোটি, তারে কিনছে মোট ১ লাখ টাকায়। যারে চিন্তা করছে কত, তারে কিনছে কত দিয়া? ১ লাখ টাকায়। আর আমাদের দেশের মুসলমান ভোটারদের দাম তো ৫০০ টাকা, ৭০০ টাকা, বড়জোর ১০০০ টাকা নির্বাচনের দিন, ঠিক না? আমি জানি না যে আপনাদের এটা তো বেলাবো থানা, তো বেলাবো নরসিংদী, আগে আপনার নারায়ণগঞ্জের মধ্যেই ছিলেন, ঠিক না? তাহলে আপনার আমার নিকটতম প্রতিবেশী। নির্বাচনের রাতে, ঈদের রাতে, কোরবানির ঈদের রাতে এক একটা বকরির খাসির দাম হয় ৩০,০০০ টাকা, আর নির্বাচনের রাতে বাঙালি ভোটারের দাম হয় ৫০০ টাকা, ৭০০ টাকা, ১২০০ টাকা। কথা বলো। আদর্শ কাকে বলে তা শিখুন ফিলিস্তিনের মুসলমান থেকে। ২ বছরে ৭০,০০০ মুসলমান জীবন দিল, বাইতুল মুকাদ্দাসের চাবি ইহুদিদের হাতে তুলে দেয় না। এই বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কিবলা, বলেন সুবহানাল্লাহ। হিজরতের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৬ কি ১৭ মাস সেই দিক নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে, কিন্তু আল্লাহ রাসূলের দিলের টান ছিল কাবার দিকে। কারণ কাবা তৈরি করছেন ওনার দাদা ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিবের মনের টান ছিল কাবার দিকে, কিন্তু কোনদিন আল্লাহর কাছে আরজ করেন নাই আল্লাহ কাবারে কিবলা বানায় দাও। মনে মনে চাইতেন আর বারবার আকাশের দিকে তাকাতেন। আল্লাহ পাক কোরআন কারীমে বলেন, قد نرى تقلب وجهك في السماء। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বারবার আপনি আকাশের দিকে তাকান, তা আমি আল্লাহ লক্ষ্য করি। আয়াত থেকে বোঝা যায় রাসূলুল্লাহ যতবার আকাশের দিকে তাকাতেন, আল্লাহ রাসূলের নূরের চেহারা মোবারক আল্লাহর দেখতে তত ভালো লাগতো। আল্লাহ ডাক দিয়ে বললেন, ফালানুআল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আপনার মন যেটারে কিবলা বানাতে চায় অচিরেই সেটারই আমি কিবলা বানাই দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদ নববী থেকে ৭ কিলোমিটার দূরে মসজিদ জুল কিবলাতাইনে আসরের নামাজ পড়তেছিলেন। 2 রাকাত নামাজ হয়ে যাবার পরে জিবরিল চলে আসলো, ওহী নিয়ে। আল্লাহ ডেকে বললেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন থেকে আপনার চেহারা মোবারকটা কাবার দিকে ঘুরায় ফেলুন। রাসূলুল্লাহ যা আদেশ করছেন আল্লাহ ফরজ করে দিয়েছেন, তিনি যা নিষেধ করছেন আল্লাহ হারাম করে দিয়েছেন।
তিনি যা পছন্দ করছেন আল্লাহ দিন বানায় দিছেন, তিনি যা অপছন্দ করছেন আল্লাহ বদ্দিন বানায় দিছেন। এক কথায় রাসূলুল্লাহর অনুসরণের মানে হচ্ছে রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে যে দিন ইসলাম এনেছেন, যে সেই দিন ইসলামকে বিশ্বাস করা, ওনার রেখে যাওয়া সুন্নতের অনুসরণটাই রাসূলুল্লাহর অনুসরণ। রাসূলুল্লাহর অনুসরণটাই আল্লাহর আনুগত্য। আর আল্লাহর আনুগত্য করলেই বান্দা মুমিন হতে পারে, মুসলিম হতে পারে। বলেন সুবহানাল্লাহ। কথাগুলো বুঝতেছেন? অতএব আল্লাহকে পেতে হলে রাসূলুল্লাহর অনুসরণ করতে হবে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের বাইরে অন্য কোন ধর্ম মতবাদ গ্রহণের সুযোগ মুসলমানের